দাও দাও করে জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। বুধবার গভীর রাতে আগুন লাগে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে। ফায়ার সার্ভিস জানায় মধ্যরাত ১টা ৫৪ আগুনের খবর পায় তারা। প্রথম দফায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শুরু হয় আগুন নেভানোর কাজ, তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ১০টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরা নিভাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। আমাদের দেশের জন্য কারাই ষড়যন্ত্র করতে আছে। আগুন ছড়িয়ে পড়তে থাকে ৭ নম্বর ভবনের আশেপাশেও। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। যে ভবনে আগুন লেগেছে সেখানে চলে 7টি মন্ত্রণালয়ের কার্যক্রম। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে, এটা তো হয়তো পরে বোঝা যাবে। ফায়ার সার্ভিস তো কাজ করছে, আমাদের যৌথ বাহিনী আছে ভিতরে, রমনার উপ পুলিশ কমিশনার আছেন, তার নেতৃত্বে পুলিশের টিম আছে। আসলে এখনই সবকিছু তো বলা সম্ভব না, আগুনের পরে নিশ্চয়ই যখন ইনভেন্টরি হবে, তারপর দেখা হবে কি কি ক্ষতি হয়েছে, ওই সময় এই জিনিসগুলো বোঝা যাবে। এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী। সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয়। তার অবস্থা আশঙ্কাজনক। পিছন দিক থেকে এমন ভাবে ইচ্ছাকৃত, একেবারে ভাই পুরা একেবারে ইচ্ছাকৃত ভাবে ওনাকে মেরে চলে গেছে। সেখান থেকে আমরা তাকে আটক করেছি, তার গাড়ির কাগজ আর তাকে সাথে করে নিয়ে আসছি। বলতেছে যে আপনারা টাকার একটা দেখাচ্ছে, বা আপনারা আমাদের মধ্যে সমাধান করেন, আমরা চলে যাই। ওনাদের ড্রাইভার তারপরে বলতেছে ভাই আমাদের ওইখানে নিয়ে আমার মেরে ফেলবে, ভাই বের হয়ে যাবে। তো আমরা বলছি না, তুমি ওইখানে যাবা। ওরে বাইকের উপরে উঠে নিয়ে চলে আসবে। প্রাথমিকভাবে জানা যায়নি সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার কারণ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ, ঢাকা।